2026 পশ্চিমবাংলা বিধানসভা ভোট। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে লড়ছে, চতুর্থবারের জন্য জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করে লড়তে চাইছে এখনও পরিষ্কার করেনি। যদিও বিজেপি বরাবরই মুখ্যমন্ত্রীর মুখ সামনে আনে না, বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি। সেক্ষেত্রে জেতার পর তারা সম্মতি কমে, সকলের সম্মতি কমে মুখ্যমন্ত্রী বানিয়ে ফেলে। বিজেপিতে যে কেউ মুখ্যমন্ত্রী হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল প্রথম থেকেই মুখ্যমন্ত্রী সেট করে থাকে এবং পরিবারতান্ত্রিক দল হয়ে থাকে। তো যাই হোক, 2026 বাংলার বিধানসভা ভোটে বিজেপি যদি জয়লাভ করে তাহলে কে মুখ্যমন্ত্রী হবে এটা কিন্তু কৌতূহল। কিন্তু পরিষ্কার হয়ে গেছে কে হবে মুখ্যমন্ত্রী। যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে কে মুখ্যমন্ত্রী হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল এবার সকলের কাছে। আপনাদের কাছে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে রেখে ছোট্ট একটা প্রমাণ দেখাচ্ছে, তাতে আপনারাও বুঝে যাবেন কে মুখ্যমন্ত্রী হবে বাংলায় যদি বিজেপি আসে। এমনিতেই বিজেপির কাছে অনেকগুলো মুখ রয়েছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, মিঠুন চক্রবর্তী, এবার অনেক জ্ঞানীগুণী লোক রয়েছে। কিন্তু কে এক্স্যাক্টলি কে, মানে কার মাথায় মুখ্যমন্ত্রীর মোটুক উঠবে সেটা কিন্তু কেউ জানে না। তো আপনাদের আমি একটা ছোট্ট একটা প্রমাণ দিয়ে রাখছি, তাহলে আপনারাও বুঝতে পারবেন হ্যাঁ ঠিক উনিই হচ্ছেন মুখ্যমন্ত্রী। আর এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। আপনাদের মনে আছে 2021 সালে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিল শুভেন্দু অধিকারী। কার বিরুদ্ধে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুভেন্দু ভোট পেয়েছিল 1,10,764। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিল 1,08,808। মানে শুভেন্দু অধিকারী 1956 ভোটে জিতেছিল। এবার সেই শুভেন্দু অধিকারী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবে সেখানেই হারাবো। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিল, মানে হেরে, নন্দীগ্রামে হেরে। এবার শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে দাঁড়িয়ে গেছেন, নন্দীগ্রামেও দাঁড়িয়ে গেছেন। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াননি, সেখান থেকে কেটে পড়েছেন। এবার ভবানীপুরে হয়তো দাঁড়াবে। এবার ভবানীপুরে যদি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেয় তাহলে কি হবে? যে মুখ্যমন্ত্রীকে শুভেন্দু 2021 সালে হারিয়ে দিয়েছিল, 2026 সালে যদি আবার শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেয় তাহলে সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত শিক্ষা বা মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়ার মতো নেতা শুভেন্দু অধিকারী, তাহলে তাকে মুখ্যমন্ত্রী করলে অসুবিধে নেই। আর সেটা মোটামুটি প্রায় মেনে নিয়েছে বিজেপি নেতৃত্ব। যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাতে পারে শুভেন্দু অধিকারী, আর যদি বিজেপি জিততে পারে বাংলায়, তাহলে শুভেন্দুই মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা আপনারা লিখে রাখতে পারেন।